হ্যালো স্টুডেন্ট, আজ আমি ক্লাস 10-এর দ্বিতীয় ইউনিট টেস্টের লাইফ সায়েন্সের কিছু তোমাদের সাজেস্টিভ কোশ্চেন তোমাদেরকে আলোচনা করব, যেগুলো খুবই কমন আসবে সেকেন্ড ইউনিট টেস্টে। তো ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কী কী লাইফ সায়েন্সে কী কোন কোন কোশ্চেনগুলো থাকছে দ্বিতীয় ইউনিট টেস্টে। তো প্রথম বলে রাখি, তোমাদের 3 নম্বর এবং 4 নম্বর অধ্যায়ে পরীক্ষা হবে বংশগতি এবং অভিব্যক্তি, এবং 2 নম্বর অধ্যায়ে জনন থেকে তোমাদের পরীক্ষা হবে। তো আমি আজকে 3 এবং 4-এর একটা মক টেস্ট নিয়ে তোমাদেরকে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ 40 মার্কে তোমাদের পরীক্ষা হবে, সময় থাকবে 90 মিনিট। তো প্রথম তোমাদের এমসিকিউগুলো বলছি যে নিচের কোনটি অটোজম জিন ঘটিত রোগ? বর্ণান্ধতা, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, সবকটি। এই কোশ্চেনগুলো তোমরা দেখে নাও, এমসিকিউ কোশ্চেনগুলো। এবার হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো। 1 ধরনের, 4 ধরনের, 2 ধরনের, 3 ধরনের। তোমরা চেষ্টা করো উত্তরগুলো কী হবে এবং কমেন্ট করে জানাও কোন উত্তরটা কোনটা হবে, কোন প্রশ্নের উত্তরটা সুবিধা হবে। আমি উত্তর বলছি না তোমাদেরকে, তোমাদের সুবিধা হয় যাতে তোমরা উত্তরগুলো নিজেরাই করো মক টেস্টের মতন। আধুনিক ঘোড়ার নাম কি? ক্যাপিটাল টি, ক্রস স্মল টি হলো এক প্রকার ব্যাক ক্রস, রেসিপ্রোকাল ব্রুটস, টেস্ট ক্রস, সংকরায়ন। হিমোফিলিয়া দেখা যায় যে ফ্যাক্টরের কারণে, সেটি হচ্ছে ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 12, ফ্যাক্টর 2। কোন ক্ষেত্রে F1 জনুর ফেনোটাইপিক এবং জেনোটাইপিক অনুপাত উভয়ই 1:2:1 হয়? অপশান থাকছে সম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, অপ্রকটতা, মেন্ডেলীয় প্রকটতা। 7 নম্বর কোশ্চেন থাকছে বায়োজেনেটিক সূত্রের প্রবক্তাকে। 8 নম্বর কোশ্চেন থাকছে মৌমাছি ওয়াগেল নৃত্যের মহড়া কেমন দেখতে হয়? মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত মিথেন এবং অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত কত ছিল? তিমির ফ্লিপার পাখির ডানা ও মানুষের হাত হলো কী অঙ্গ? দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে সংকলনের ফলে উৎপন্ন শঙ্কর লম্বার মটর গাছ পাওয়া যাবে কত %? তোমরা দেখে নাও, 11টি কোশ্চেন দেওয়া আছে। 11টি কোশ্চেনের মধ্যে যে কোনো 9টি করতে হবে। মক টেস্টের মতো তোমরা উত্তরগুলো জানলে কমেন্ট করে জানাও। তো এবার বলে রাখি 2 মার্কে 6টি করতে হবে তোমাদেরকে। মৌমাছিদের ভাষা 1967 খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? তোমরা জানো, কার্ল ভন ফ্রিস। এবার হচ্ছে মানুষের দেহে স্বাভাবিক অবস্থায় ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা কয়টি? 23 জোড়া। এবার হচ্ছে সত্য বা মিথ্যা নিরূপণ করো। ব্যবহার অপব্যবহার ল্যামার্কের মতবাদ কতটি ঠিক না ভুল? এবার হচ্ছে জীবের উৎপত্তি সম্পর্কিত জৈব রাসায়নিক মতবাদের প্রশ্ন ও প্রবক্তা কে? জিনোম কি? ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে কি বলা হয়? এবার হচ্ছে জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে কি বলে? মানুষের একটি অটোজম বাহিত রোগের নাম লেখো। এই হচ্ছে একটি বা একটি শব্দের উত্তর দাও। আর হচ্ছে উভচর ও সরীসৃপের মধ্যে সংযোগ রক্ষা করে কোন প্রাণী? মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। তোমরা মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে, তোমরা অ্যাপেন্ডিক্স লিখবে না, ওটা কক্সিস হবে। মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে কক্সিস থাকে নিষ্ক্রিয় অঙ্গে। এবার হচ্ছে রুই মাছের উপস্থিতি অঙ্গ কোনটি? শ্বাসমূল কোন উদ্ভিদে দেখা যায়? মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনিত প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত কত? ডারউইন কোন গ্রন্থে তার প্রাকৃতিক নির্বাচনবাদের ব্যাখ্যা দেন? কোষের অগ্রদূত কাকে বলা হয়? বোঝা গেল কোষের অগ্রদূত কাকে বলা হয়। এবার হচ্ছে 2টি বা 1টি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে? উদাহরণ দাও। বায়োজেনেটিক সূত্র কাকে বলে? কোনো প্রচ্ছন্ন ফিনোটাইপ হেটেরোজাইগাস হয় না কেন? মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ কেন বেছে নেন? পিতামাতার বৈশিষ্ট্যে অপত্যে সঞ্চারিত হয় কেন? ক্রিস ক্রস উত্তরাধিকারী কী? সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে 2টি পার্থক্য লেখো। কোয়াসারভেট কী? জলজ অভিযোজনে রুই মাছের পটকার ভূমিকা লেখো। রাজকীয় হিমোফিলিয়া কাকে বলে? থ্যালাসেমিয়া রোগের কারণ লেখো। উটের জলক্ষয় কমানোয় 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। মৌমাছিদের বার্তা আদান প্রদান কৌশল সংক্ষেপে লেখো। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। এবার হচ্ছে যে কোনো 3টি নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যেগুলো 5 মার্কের থাকে তোমাদের। জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্ষিপ্ত রূপরেখার মিলার ও উরের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। ল্যামার্কে মতবাদের সপক্ষে 3টি এবং বিপক্ষে 2টি উদাহরণ দাও। মেন্ডেলের সাফল্য লাভের 3টি কারণ ও অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? এবার হচ্ছে জেনেটিক কাউন্সেলিং বলতে কী বোঝো? জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব।
ঘোড়ার জীবাশ্ম একটি প্রমাণ হিসেবে কিভাবে জৈব অভিব্যক্তিকে সমর্থন করে? শারীরবৃত্তীয় অভিযোজন কি? সুন্দরী গাছে লবণ সহনের অভিযোজন সম্পর্কে লেখো। মেন্ডেলের এক সংকর পরীক্ষা চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। মেন্ডেলের বংশগতি সূত্র দুটি বিবৃত করো। এবার হচ্ছে গিনিপিগের দ্বিসংকরজনন পরীক্ষা ছক সহ চেকার বোর্ড ব্যাখ্যা করো। লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা লেখো। এবার হচ্ছে অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়, এই ধারণাটি যথার্থ নয়, তার একটি ক্রসের সাহায্যে দেখাও। বর্ণান্ধতা কারণ ও লক্ষণ উল্লেখ করো। এই হচ্ছে 5 মার্কের কোশ্চেন। এগুলো হচ্ছে অভিব্যক্তি এবং বংশগতির চ্যাপ্টারে 3 এবং 4 নম্বর চ্যাপ্টারে। এবার বলে রাখি 2 নম্বর চ্যাপ্টারে যেটা থাকবে জনন থেকে থাকে তোমাদের যে পরীক্ষাটা হবে, ওখান থেকে 2 থেকে 3টি কোশ্চেন থাকে, বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে কি মাইক্রো প্রপাগেশন বা অনুবিস্তারণ কি তোমরা করবে, আর হচ্ছে সপুষ্প উদ্ভিদের নিষেক পদ্ধতি করবে, আর ফার্নের জনক্রম পদ্ধতি রেখাচিত্র সাহায্যে, এবং সপুষ্প উদ্ভিদের নিষেক পদ্ধতি তোমরা ছবি সহ করবে, বোঝা গেল। এবং যৌন জনন এবং অযৌন জননের পার্থক্য, এই 4টি কোশ্চেন করবে, ওখান থেকে পড়ে যাবে 2 নম্বর অধ্যায় থেকে। তাহলে কী কী বললাম? মাইক্রো প্রপাগেশন বা অনুবিস্তারণ, ফার্নের জনক্রম, নিষেক পদ্ধতি, এবং যৌন জনন এবং অযৌন জননের পার্থক্য লেখা। এই হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্টে ক্লাস 10-এর লাইফ সায়েন্সের সাজেস্টিভ কোশ্চেন মক টেস্টে তোমরা দেখে নিলে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরকম সাজেস্টিভ কোশ্চেন পেতে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।